আমি প্রেগনেন্ট, আমার মারবেন না। তখন তারা জবাব দিল যে তোর পেটের থেকে তো জিহাদি আসবে, তোরা মিয়া লামডিং এ থাকতে পারবি না। তখন আমি ওদেরকে বললাম যে তোমরা লামডিং এ সাইনবোর্ড লাগাই দাও। হইতে পারে মাদ্রাসা পড়া কি লিখে পড়াও তোমরা? আমি যে দেখেন আমরা তো নমাজ পড়তে লাগে, আমাদের নমাজ পড়বার জন্য আমরা 2-3টা। আচ্ছা, কি ছিল আপনাদের সাথে? আমার নাম সলিমুদ্দিন, আমি লামডিং ইটাবার চ্যারিটিতে থাকি। আমি আমটিলা 2 নং দরং দিশার। আমি 10:30টার সময় টিউশন পড়াইতে যাই। ওখানে অমিত নামের মানুষ একজন আর আরো 2-3 জন মানুষ লোক নিয়ে আমার মারতে যায়। আমি ওখানে কেন পড়াইতে যাবো, তখন আমার বহুত মারধর করে। এই বাচ্চা 2টারও বহুত মারে, আর আমার বহুত বেশি মাথাতে মারে, আর গলা টিপিয়ে ধরছিল, আর কইতেছিল যে মানুষের মারিয়া লাই, যাতে এমন ভাবে মারা যাতে মানুষ মরিয়া যায়, যখন দেখা না যায়। এখানে প্রশাসনে কি কিছু করে না? প্রশাসন নাই, আমার নিয়ে আসে যাইতে বহুত লেট হয়ে গেছে, তারা অন্য কোনো জায়গায় ছিল, তারপরে তারা যাইতে লেগে লেট হয়ে গেল। তারা যাওয়ার পরে মানে আমরা নিয়ে আসে। আর তারা কিসের জন্য গেছিল, কি হয়েছিল, কেন মারধর করছে? তারা আমার শুধু জিজ্ঞাসা তুমি কে? আমি বললাম আমি তো আমার নাম করলাম, আর পরপর করলাম আমি লামডিং থেকে চাইলেতে থাকি, এখানে আমি টিউশন পড়াই। তারা যে গেলাম না তুমি জিহাদি শিক্ষা দাও, তোমার বহুত ধরনের গালাগালি করছে, এগুলো করলো তারা। আচ্ছা, তুমি ওখানে কি করতে গেছিলা? পড়াইতে গেছিলাম। পোলাপেন্টে ওখানে 12 জন ছাত্র ছিল। বাচ্চাটারও মারছে, মেয়েটা আসলে যে মেয়েটারও মারলো, তারা মারধর করছে। ওখানে প্রেগনেন্ট লেডি একজন আসছিল, লোকটারও মারলো। তো দেখি আপনি এই যে মেয়ে লোকটা প্রেগনেন্ট 8 মাসের, মেয়ে লোকটারও অনেক মারধর করছে, তারা পেটে লাত মারছে। মেয়ে লোকটা বলছে আমি প্রেগনেন্ট, আমার মারবেন না। তখন তারা জবাব দিল যে তোর পেটের থেকে তো জিহাদি আসবে লামডিং এ, তো এটা রাখার দরকার নাই কোটা। তার পেটে অনেক মারধর করছে। তারপরে এই যে উনি আসছিল, উনিরও মাথাত মারছে। তারা বলছে যে কাউরে এরকম যেটা দেখা যায় না। জুনাবরে যখন যে হাতটা ভেঙে দিছে, জুনাবরে যখন মাথাতে বাড়ি দিতে আসছে, তখন আমি জুনাবের উপর দিয়ে গিয়া মানে ফিরাইতে গেছি। তখন তারা মুখে মানে কইতেছে আর মারতেছে যে এরকম ভাবে মারবি যাতে তারা কেউ দেখাইতে না পারে, কিন্তু তারা ভিতরে ভিতরে জখম হয়ে তারা মারা যায়। তারপর যখন আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা তো একবার আগে যদি ওয়ার্নিং দিতা যে তোমরা এখানে টিউশন পড়াইতে পারবা না, ওয়ার্নিংটা দিয়ে তারপর মারধর করতা। হওয়ার পর তারা কাছে তখন কি গরমি বাইরে গেছে নাকি? তখন আমার ভাইয়ে জিজ্ঞাসা করলো যে আমার তো গরমি বাড়ে নেই, কিন্তু তোমরা মারধরটা না করে আগে ওয়ার্নিং দিতা, তারপরে যদি আমরা নেক্সট এই কামটা করতাম, মারধর করলে ভালো লাগতো। ও আমার ভাইরে কইছে যে তোর মতো ছেলেরে আমি লামডিং এ ওপেন মার্ডার করে ফালাই এরকম, তোরা মিয়ারা কি করবি আমরা দেখা নিব। যখন আমি ভাইরে ধরে মারতে গেল, তারা পুলিশ আসছিল সামনে গাড়িতে করে নিয়ে, পুলিশ গাড়িতে, তখন ভাইরে ওরা ঘেটিতে ধরছে মারতে। তখন আমি মধ্যে গেলাম, মধ্যে যাওয়ার পর ভাইরে আমি ছুটানির পর আমি ওরে ধাক্কা দিলাম যে তোমরা কেন মারধর করতেছো, এখন তো পুলিশ আছে, তোমাকে অসুবিধা কি? কয় আমগো অসুবিধা, তোরা মিয়া লামডিং এ থাকতে পারবি না। তখন আমি ওদেরকে বললাম যে তোমরা লামডিং এ সাইনবোর্ড লাগাই দাও, যাতে লামডিং এ মিয়া থাকতে না পারি। আইনের প্রশাসনের তোমরা ব্যবস্থা নাও, লামডিং দিয়ে মিয়া খেদাতে। তোমরা তো এরকম মারধর করে মিয়া খেদাইতে পারবে না। আর যদি মারধর করতে লাগে সব মিয়া একলগে ডাইকা নিয়ে তোমরা লাইন করে দাঁড়া করে গুলি করে মেরে দাও। তখন তারা বলছে এগুলো সব ব্যবস্থা মাত্র শুরু হয়ে হয়েছে, তোকে টেলার দেখাইতেছি, ব্যবস্থা তো হতো। এই কইয়া তারা গুলি শুরু করলো। এটা তো শুরুয়াত। আমি গেছিলাম, আমি যখন গেছি তখন গিয়া দেখলাম তারা মারধর কথা। তখন আমি বলছি স্যার আপনার কি হয়েছে? স্যারে বললো কি সে আমরা এখানে কি করা হয়? আমি বলছি দেখেন স্যার, এখানে বাচ্চা 2টা পড়ানি হয়, আমাদের মাদ্রাসা পড়া। স্কুল না নেই, স্কুলে পড়াইতে পারো না নাকি? আমি বলছি না স্যার, স্কুলে তো পড়ায়, আমাদের বাচ্চাগুলো সব বিষয়। কই স্কুলে পড়ায়? আমি বলছি হ্যাঁ আমাদের বাচ্চাগুলা বিয়ে পর্যন্ত পড়ছে। ওই বিশ্বাসও করেন। আমি যে আপনারা কি বিশ্বাস করবো? আপনারা জিজ্ঞাসা করেন, আমরা মাস্টার রাখছি, একটা বাচ্চার পিছনে 2-3টা মাস্টারে পড়াইতেছে মাস্টারে। কয় না এটা হইতে পারে না, মাদ্রাসা পড়া কি লিখে পড়াও তোমরা? আমি যে দেখেন আমরা তো নমাজ পড়তে লাগে, আমাদের নমাজ পড়বার জন্য আমরা 2-3টা মানে সূরা কালাম শিখাইতেই লাগে না, মানে না হেরে। ওদের চশমালাটা কোনো কিছু বললো না। ওদের ছোট বাচ্চাগুলা ছেলেগুলা আমার হাত ধরে টাই না পুরো আমার এখানে পুরো একদম ফালাই, যে এখানে আটু সটু পুরো একদম ইসে করে দিছে, মানে কইতেই চান্স দিল না। আমি বললাম নামটা কি? হাসিনা বেগম। আমি বললাম যে তোমরা যে স্কুল পড়াইছো তাদের তোমরা কি লেগে এত শিক্ষা দিছো? এত ছোট ছোট বাচ্চা, 15 বছর 14 বছরের বাচ্চা। আমি তারা কি আমাদের বাচ্চা যদি এরকম বলতো আমরা বাচ্চারা জবাব মারতাম, কেন কি এরকম কেন করে? আমি তো একটা বড় জন। কি না এটা হবে না, তোমরা কি শিক্ষা দাও? আমরা বিলে চুর করি, মুরগি চুর করি, মুসলমানে মুরগি চুর করে, তোমার বোম ফাড়ায়, সব মুসলমানে বিলে মাদ্রাসা পড়ে বিলে এগুলো করায়। তখন আমি বলছি মাদ্রাসা পড়ে যদি এরকম হয় তা আমাদের বাচ্চাগুলো আজকে তো একটা হাত দিয়ে কেউ মারতেছে না, পিটতেছে না। তোমাদের বাচ্চাগুলো তো এত শিক্ষা দরকার, তোমাদের বাচ্চাগুলো কি লেগে এরকম শিখাইছো? দেখো তো তোমার সব বাচ্চা পোলাবে নেই, এগুলা যেন এরকম করতেছে। এতিয়া মই এটা কথা কওঁ, বজৰং দলৰ কাৰিকৰ্তাসকল আমাৰ হোজাই ডিষ্ট্ৰিক্টৰ তথা লামডিঙৰ যিসকল ডাঙৰ সৰুৰ পৰা ডাঙৰ যিসকল আছে, আমাৰ ভিডিঅ' সকলো মানুহে চায়, সকলো জাতিৰ ধৰ্মৰ মানুহে চায়। এটা কথা কওঁ, বজৰং দলৰ যিসকল কৰ্মীক আছে তেখেতক আমি সুধি আছোঁ এটা কথা, যে আপোনালোকৰ ঘৰত
মা বনি যিসকল আছে আমাৰ মা বনি হয় আৰু কোনোবা মা বনিসকলৰ ওপৰত আমি নহয় বেলেগ যিকোনো মানুহে যদি প্ৰেগনেণ্ট অৱস্থাত যদি কোনোবা মানুহে টাচ কৰে আপোনালোকে কি কৰিব সেইটো আপোনালোকক প্ৰশ্ন কৰিছোঁ এইটো কথা যে আপোনালোকে কি কৰিব এই অৱস্থাত 6 মাহৰ প্ৰেগনেণ্ট মহিলাজনক যে লাত গোচা মাৰিছে আপোনালোকে এটা কথা ভাবক আজি এইটো হিয়ত মিয়া মুছলমান আপোনালোকে কয় মিয়া মুছলমান জেহাদী বুলি শব্দ ইউজ কৰে আপোনালোকে মই এটা কথা কওঁ যিজন মানুহে চশমা লগাই মই দেখিছোঁ তেখেতক এটা কথা কওঁ এটা ভৰি শমশান ঘাটত এটা ভৰি জমিনত কালি পৰি গ'লে মৰি যাব কিন্তু তেখেতে কি ইউজ কৰি আছে যে মিয়া বাংলাদেশী এইসকলে জিহাদী মাদ্ৰাছা খুলি শিক্ষা দিব নোৱাৰিব কি মানুহে ঘৰত নিজৰ ঘৰত ল'ৰা ছোৱালীক এটা শিক্ষা দিব নোৱাৰিব নেকি মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আপোনাক এটা বিচাৰ দিছোঁ আমি যদি ল'ৰা ছোৱালী ঘৰত শিক্ষা দিব নোৱাৰোঁ তেনেহ'লে আৰু কি মানে আৰু বেলেগ উপায় নাই এটা কাম কৰক গোটেই অসমবাসী অসমত যিমান আছে মুছলিম মানুহ গোটেইকেইটাক একেলগে জুই লগাই জ্বলাই দিয়ক আমি অশান্তিত আছোঁ এতিয়া আৰু আজি এজন ওলাব কালি এজন ওলাব পৰহি আৰু এজন ওলাব প্ৰেগনেণ্ট মহিলাক এৰা নাই সিহঁতে প্ৰেগনেণ্ট মহিলা এজনকো আক্ৰমণ কৰি আছে সৰু সৰু কণ ল'ৰা ছোৱালী স্কুলৰ ছাত্ৰ সিহঁতক আক্ৰমণ কৰি আছে ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিব অনুৰোধ কৰি মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ ওচৰত যাতে যায়